ভারতীয় গণমাধ্যমের খবর, আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি যাচাই বাছাই করছে বাংলাদেশ। শেখ হাসিনা এটা ঘুষ দিয়েছিল আদানিকে বা নরেন্দ্র মোদীকে, যে তুমি লুটপাট করো বাংলাদেশ থেকে, বিনিময়ে আমাকে ক্ষমতায় রাখো। তো তাদের তো অসুবিধা নেই, সেই কথা রাখছে। কিন্তু এখন তো শেখ হাসিনা নাই। এখন আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি কি হয়েছিল, কত দামে, এটা ন্যায্য কিনা, বাংলাদেশের প্রয়োজন কিনা, এইগুলো নিয়ে এখন বাংলাদেশ যাচাই বাছাই করছে। সম্ভবত এই খবর শুনেই আদানি দ্রুত বলছে যে তার যে $50 কোটি পাওনা, সেই $50 কোটি দাও। আদানি এত বেশি এখন উদ্গ্রীব হয়ে গেছে, অর্থাৎ দুশ্চিন্তার মধ্যে পড়ছে যে সে নিজে সরাসরি ডক্টর ইউনূসকে চিঠি লিখে বলছে যে তার এই টাকা যদি না পায়, সে আবার এই কেন্দ্র করতে, ঝাড়খণ্ডে যে কেন্দ্র করছে, এটার আবার ঋণ পরিশোধ করতে হয়, সেই ঋণ পরিশোধ করতে পারছে না, ফলে একটার সাথে একটা সম্পৃক্ত। এটা একটা কৌশল। মোট কথা মানে এই গভর্নমেন্টকেও খাওয়ানোর চেষ্টা করছে। আদানির এই বিদ্যুৎ বাংলাদেশ খাইতে পারবে না, এটা সম্ভব না। আদানি যেই দামে বিদ্যুৎ বিক্রি করে, ওই একই দামে সে ভারতের কাছে বিক্রি করুক, নেয় কিনা আমার ধারণা নেবে না, এবং ওই দামে ভারত কোনোদিনও নেবে না। তাকে কম মূল্যেই দিতে হবে, এবং বাংলাদেশ হয়তো সেই যাচাই বাছাইটা করছে যে মানে কি দামে আদানি বিক্রি করছে। 2017 সালে তৎকালীন শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আদানি গ্রুপের সঙ্গে তাদের ঝাড়খণ্ড ইউনিট থেকে বিদ্যুৎ আমদানির চুক্তিটি করে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এই দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার চুক্তির শর্তাবলী এবং বিদ্যুতের জন্য যেই মূল্য নির্ধারণ করা হয়েছে তা ন্যায্য কিনা সেটি মূলত খতিয়ে দেখতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক অন্তর্বর্তী সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আদানি গ্রুপের মতো ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে করা চুক্তির যাচাই বাছাই করা হবে। আরও যে সমস্ত চুক্তি, সেগুলো যাচাই বাছাই করা হবে। তাদের সঙ্গে কী ধরনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কী শর্তাবলী দেওয়া হয়েছে। দেশের আইন না মেনে বিদেশি কোম্পানি থাকতে পারে না, দেশের আইন অনুযায়ী চলতে হবে বিদেশি কোম্পানিকে। ওই কর্মকর্তা আরও বলেন, তাই সেসব তদন্ত হবে, এটি ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে করা হবে না। তারা এখানে যা যা করেছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এই জন্য বাংলাদেশকে কত মূল্য দিতে হচ্ছে সেটা ন্যায়সঙ্গত কিনা এই প্রশ্ন তোলা হবে। 2017 সালের নভেম্বরে আদানি পাওয়ার লিমিটেডের ঝাড়খণ্ড ইউনিটের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 25 বছরের জন্য 1496 মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। চিন্তা করেন, মানে আর এক গোলামি চুক্তি আর কি, যে 25 বছরের জন্য এই চুক্তিটা করে বসে আছে। মানে একেবারে লম্বা সময়ের জন্য লুটপাট করা। এবং এটা শেখ হাসিনার কোনো সমস্যা নাই। শেখ হাসিনা তার মানে গোনা গোষ্ঠী থাকবে ক্ষমতায়, আর বাংলাদেশকে চুষে খাবে, খাক, অসুবিধা কী আছে, তার ক্ষমতায় থাকা দরকার। আচ্ছা, এর আওতায় APGL এর গোড্ডা প্ল্যান্ট থেকে উৎপাদিত শতভাগ বিদ্যুৎ কিনে নেবে বাংলাদেশ, এবং এমন একটা প্রজেক্ট করছে সেটা বাংলাদেশ পুরোটাই কিনবে, কারণ এই বিদ্যুৎ, আদানির বিদ্যুৎ তো অন্য কেউ কিনবে না। সম্পূর্ণ আমদানি করা কয়লায় পরিচালিত এই ইউনিটকে 2019 সালের মার্চে ভারত সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করে, এবং এটা সুবিধা দেওয়ার জন্য আবার মানে মোদী সরকারও ওখানে একটা অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে ঝাড়খণ্ডে। ওখানে হবে, কয়লা আমদানি করবে। তা কেন বাবা, বাংলাদেশে কি জায়গার অভাব যে বাংলাদেশে মানে এরকম কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না? 2023 সালের এপ্রিলে জুনে গোড্ডা প্ল্যান্ট সম্পূর্ণ বাণিজ্যিকভাবে চালু হয়। বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশের বেজ লোডের 7 থেকে 10% সরবরাহ করা হয়। যাই হোক, এখন এই চুক্তিটা পর্যালোচনা করা হচ্ছে, এটা হলো মূল কথা। এবং এই পর্যালোচনা করার পর এটা বোঝা যাবে যে এটা আমাদের জাতীয় স্বার্থের পক্ষে নাকি পরিপন্থী হয়েছে। এর আগে সম্ভবত ওই $50 কোটি পাওনা পরিশোধের ব্যাপারে বাংলাদেশ সরকার হয়তো উদ্যোগ নেবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।